সাথে জোট করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জোট করতে হবে। খেয়াল করিয়ে দিচ্ছি, আবু লাহাবের নাম শুনেছেন? যার নামে সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। সে কিন্তু বড় পাগড়িওয়ালা, বড় টুপি পাঞ্জাবিওয়ালা ছিল। ছিল কি ছিল না? শুধু ছিল না ভাই, তিনি বাইতুল্লাহর খাদেম ছিলেন। কিসের খাদেম? বাইতুল্লাহর খাদেম। জান্নাতীরা জাহান্নামী? জোরে বললেন না কেন? জান্নাতীরা জাহান্নামী। এই সুন্দর সময়ে যদি আপনি পাঞ্জাবিওয়ালা হতে পারেন, পাগড়িওয়ালা হতে পারেন, যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন, আপনার ভবিষ্যৎ আল্লাহ না করুক আবু লাহাবের দিকে যেতে পারে কি পারে না? অর্থাৎ আপনাকে জাগ্রত হতে হবে ইলমি এবং রাসূলের সুন্নাহর জ্ঞান দিয়ে, আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে আল্লাহর বিধান দিয়ে। আপনি যার তার সাথে জোট করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জোট করতে হবে ওটাই। ইসলাম কায়েম চাই ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হবে টুডে অর টুমরো, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি ভালো কাজ করেন, ভালো কাজটা প্রতিষ্ঠিত করেন, টুকটাক সালাত আর সালাম দিয়ে জান্নাতের মর্যাদা থাক দূরের কথা, জান্নাতে যাওয়াটাই কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ দিয়ে কিছু হয় না ভাই। ঈমান যদি না থাকে, বিশ্বনবী নিজে বলেছেন, আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, কেউ আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলছে, হ্যাঁ আমিও না। আমল দিয়ে মর্যাদা হবে, কি হবে? ঈমান দিয়ে জান্নাত। আপনার ঈমান আছে না নাই আপনি চিন্তা করে দেখেন। কাদিয়ানীদের বিষয়টা একটু চিন্তা করেন। সব মানে, খাতামুন নবী মানে না, তাদেরকে পৃথিবীর আলেমরা ফতোয়া দিচ্ছে কি? এই যে ধারাবাহিকভাবে আয়াতগুলো বলেছিলাম, এই আয়াতগুলোকে আমি নিজে বাড়ি থেকে আনছি না, আল্লাহ নাজিলকৃত করে না। তাহলে আপনি যদি আয়াতগুলো অস্বীকার করেন, আপনি মুমিন নাকি কাফের, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই সিদ্ধান্ত নেব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয়, সেটা আমি থাকাকালীন অথবা আমার পরে। আমার এই এলেমটা যদি আমি কাজে লাগাতে পারি, আল্লাহ রাসূল বলেছে, দ্বিতীয় ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল জারি থাকবে, যেই মৃত্যু হয়ে যাওয়ার পরেও এই কর্মকাণ্ড চলার কারণে তাকে আল্লাহ তাআলা এর ফাজাইল বা সওয়াব দিতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ওটাই ইসলাম কায়েম চাই ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হবে টুডে অর টুমরো, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি ভালো কাজ করেন, ভালো কাজটা প্রতিষ্ঠিত করেন, টুকটাক সালাত আর সালাম দিয়ে জান্নাতের মর্যাদা থাক দূরের কথা, জান্নাতে যাওয়াটাই কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ দিয়ে কিছু হয় না ভাই। ঈমান যদি না থাকে, বিশ্বনবী নিজে বলেছেন, আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, কেউ আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলছে, হ্যাঁ আমিও না। আমল দিয়ে মর্যাদা হবে, কি হবে? ঈমান দিয়ে জান্নাত। আপনার ঈমান আছে না নাই আপনি চিন্তা করে দেখেন। কাদিয়ানীদের বিষয়টা একটু চিন্তা করেন। সব মানে, খাতামুন নবী মানে না, তাদেরকে পৃথিবীর আলেমরা ফতোয়া দিচ্ছে কি? এই যে ধারাবাহিকভাবে আয়াতগুলো বলেছিলাম, এই আয়াতগুলোকে আমি নিজে বাড়ি থেকে আনছি না, আল্লাহ নাজিলকৃত করে না। তাহলে আপনি যদি আয়াতগুলো অস্বীকার করেন, আপনি মুমিন নাকি কাফের, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই সিদ্ধান্ত নেব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয়, সেটা আমি থাকাকালীন অথবা আমার পরে। আমার এই এলেমটা যদি আমি কাজে লাগাতে পারি, আল্লাহ রাসূল বলেছে, দ্বিতীয় ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল জারি থাকবে, যেই মৃত্যু হয়ে যাওয়ার পরেও এই কর্মকাণ্ড চলার কারণে তাকে আল্লাহ তাআলা এর ফাজাইল বা সওয়াব দিতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ।